المسلمين كجسد واحد إن اشتكى عينه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় মুসলমান ভাইরা, আপনারা জানেন হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে মক্কার কুফফার মুশরিকরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে তাকে শহীদের খবর যখন পৌঁছাইছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচ থেকে গর্জে উঠলেন, ও আমার সাহাবায়ে কেরাম যারা অবস্থান করতেছো, দল দিত বেরিয়ে আসো, আমার কাছে খবর আসছে আমার উসমানকে শহীদ করা হয়েছে। উসমানের শহীদের বদলা নিতে গিয়ে হয়তো আমরা 1400 সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়ব। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবায়ে কেরামের বায়াত দেওয়ার পর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আর কেউ নাই, তখন নিজের বাম হাতকে ডান হাতের উপর রেখে বললেন, এইটা উসমানের হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমানের ইজ্জত রক্ষার জন্য, একজন মুসলমানের মুক্তির জন্য 1400 সাহাবায়ে কেরামের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এই জন্য বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সমস্ত মুসলিম হচ্ছে একটা দেহ স্বরূপ। দুনিয়ার কোন এক জায়গায় যদি একজন মুসলমান নির্যাতিত হয়, গোটা মুসলমান নির্যাতিত বলে ঘোষণা করেছেন। এই জন্য বলতেছি, যারা ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করতেছেন, মনে করেন না শুধু ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছেন, গোটা বিশ্বের মুসলমানদের উপরে রক্তক্ষরণ হইতেছে। পাশাপাশি ইন্ডিয়ার কসাইখানা মোদি সাহেবকে বলতেছি, আপনি অপ্রকৃত সম্পর্কে যে যা বলতেছেন, আপনি যদি মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থানের উপর হামলা করেন, মনে রাখেন বাংলাদেশে কোনো মন্দির থাকবে না। মুসলমানদেরকে আপনি আর চেতায়েন না। মুসলমান সিংহের জাত, মুসলমান নেকড়ে বাঘের জাত নয়, মুসলমান বিড়ালের জাত নয়, মুসলমান সিংহের জাত। যদি একটা হুঙ্কার দেয়, আপনার গুজরাট খুঁজে পাবেন না, সেভেন স্টার থাকবে না। ভারতের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, একটাই দ্বন্দ্ব, কুলাঙ্গার বিজেপি মোদিকে ভারত থেকে পদত্যাগ করতে হবে। বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।